নমস্কার বন্ধু, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো আজকের ভিডিওটা আমি মূলত যে কারণ নিয়ে শুরু করব, ট্রেজার টোকেন নিয়ে। তো ট্রেজার টোকেন নিয়ে অনেকেই উদ্বস্ত হয়ে আছে। ট্রেজার টোকেনটা কি, ট্রেজার টোকেনের ব্যবহার কিভাবে করতে হবে, এবং ট্রেজার টোকেন ব্যবহার করলে কি ট্রেজার এনএফটি থেকে আমরা উইথড্র পাবো, এসব বিষয় নিয়ে তো একটু বিস্তারিত আলোচনা করব। তো ট্রেজার এনএফটি এবং ট্রেজার টোকেন সম্পূর্ণ দুটি ভিন্ন। কারণ ট্রেজার এনএফটিটা আপনি নিজের ডলার ডিপোজিট করে সেখানে ট্রেড করে করে আপনি ওখান থেকে ইনকাম করতেন। আর ট্রেজার টোকেনটা হচ্ছে সেখানে আপনাকে টোকেন কিনে রাখতে হবে, এবং সেখানে টোকেনের প্রত্যেকদিন দাম দেখবেন। বিটকয়েন যেমন একটা, তো ওটা হচ্ছে ওগুলো কয়েন, আর এটা হচ্ছে ট্রেজার টোকেন। তো কয়েন আর টোকেনের মধ্যে একটু বিভেদ আছে, কিন্তু সেম একই টাইপের। আপনাকে টোকেন কিনে রাখতে হবে। এখন যার বর্তমান মূল্য আপনার 0.004, মানে 1 বিলিয়নের মধ্যে, আর 1.45 বিলিয়নের মধ্যে 0.008, এটা এখন বর্তমান ট্রেজার টোকেনের বাজার মূল্য। তো আপনাকে কিনে রাখতে হবে ট্রেজার টোকেন। যদি বাজার আপ থাকে তাহলে আপনি হায়ার দাম পাবেন, বাজার লো থাকলে আপনার লো দাম পাবেন। তো এটাই হচ্ছে ট্রেজার টোকেন। আর ট্রেজার এনএফটিটা তো সম্পূর্ণ আলাদা। ট্রেজার এনএফটি আপনাকে নিজের টাকা, সেটা তো বললাম, জয়েন করার পরে, ইনভেস্ট করার পরে সেখানে। তো এখানে আমার একটা কথা বলার আছে, ট্রেজার টোকেনে এই মুহূর্তে কেউ ইনভেস্ট করতে যাবেন না। কারণ আমরা সকলে ট্রেজার এনএফটি ইউজ করি। সকলে মানে এখন প্রায় প্রত্যেকে ট্রেজার এনএফটি ইউজ করি। দু চারজন হয়তো, মানে 100-র মধ্যে 2-1 জন বাকি আছে, বাদ বাকি সকলে ইউজ করি। কথাগুলো মন দিয়ে শুনবেন একটু, কথাগুলো আমি খুব দামি এবং গুরুত্বপূর্ণ কথা বলছি। তো ট্রেজার টোকেনের কিছু আমি আপনাদের ভিডিও, মানে স্ক্রিনে, কম্পিউটারে আমি দেখাবো। ভিডিও বলতে গেলে কিছু আপডেট, সেই আপডেট গুলো দেখবেন। দেখার পরে আপনারা বুঝতে পারবেন আরো ক্লিয়ার হবে। তো আমি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। এখানে আমি সার্চ করব ট্রেজার চেনটা, TREASURE, ট্রেজার CHAIN, ট্রেজার চেন। ট্রেজার চেন সার্চ করার পরে দেখতে পাচ্ছেন সবকিছু চলে এসছে, প্রেসেল, হোয়াইট পেপার, ট্রেজার। এবার এটাকে আমি স্ক্রল করে নিচে নেমে যাব। স্ক্রল করে নিচে নেমে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পার্টিসিপেট ইন প্রেসেল, এয়ারড্রপ অ্যাক্টিভিটি। তারপরে দেখতে পাচ্ছেন স্টেকিং অ্যান্ড গভর্নেন্স, এনএফটি ক্রিয়েশন অ্যান্ড সেল। এটা মাইন্ড, যে ট্রেজার এনএফটির মধ্যে যে মাইন্ড অপশনটা আছে, সে মিন্টের মধ্যে এটা পড়ছে। আর এটা স্টেকিং অ্যান্ড গভর্নমেন্ট, এটা আপনার সরকার, গভর্নেন্স মানে সরকার, স্টেকিং সরকারের মধ্যে পড়ছে এটা। আর এটা এয়ারড্রপের মধ্যে পড়ছে। আর এটা হচ্ছে আপনার পার্টিসিপেট প্রেসেল, এটা হচ্ছে আপনার 15%, এটা হচ্ছে আপনার 25%। সে একটা দেখবেন এর আগেকার যে ভিডিওটা কালকে রাত্রে ছেড়েছি সেটাতে দেওয়া আছে। তো এগুলো দেখতে পাচ্ছেন কামিং সুন লেখা আছে, আর এই দুটো এক্সপ্লোর, এটার ভিতরে ঢুকতে বলছে। তো এখানে পার্টিসিপেট করার জন্য আমাদের এখানে প্রথমে এটার ভিতরে যেতে হবে, এবং এখানে আপনাদের যে ট্রেজার এনএফটির যে ইউআইডি, সেই ইউআইডিটা এখানে আপনাদের দিতে হবে। তো এখন মানে যারা প্রথম প্রথম করছে তাদের ইউআইডি ম্যাচ করে গেছে এবং তারা ভেতরে ঢুকতে পেরেছে। এবং আমার একজন বন্ধু এখানে সাবমিট করে দেওয়ার পরে $10 মতো ডিপোজিট করেছিল, কিন্তু $10 ডিপোজিট করার এখন পর্যন্ত কোনো রেসপন্স পাইনি। তো যাই হোক, তার জন্যই আপনাদের কাছে গুরুত্বপূর্ণ ভিডিওটা আরো, যে এরকম করে কেউ আপনারা ডিপোজিট করতে যাবেন না, কারণ এখান থেকে এখন পর্যন্ত কোনো রেসপন্স আসেনি। এবং এখানে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে আমরা চলে যাবো এখন এখানে প্রেসেলে। দেখতে পাচ্ছেন এই যে প্রেসেলটা, এই যে কালো করে যেটা আছে, এই প্রেসেলে চলে যাব। প্রেসেলে যাওয়ার পরে এখানে আমাদের এখনো টাইমটাই বদ্ধ হয়ে পড়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন এই টাইমটা কাল সকাল থেকে ওদের শেষই হয় না। এখন এখানে একটা জিনিস বোঝার আছে, যে টাইমটা দিচ্ছে কি এটার কারণে দিচ্ছে, এই এই দুটোর জন্য টাইম দিয়েছে হয়তো। এবার হয়তো এটা কামিং সুন আছে, এটা খুলবে, তারপর আবার টাইম দিয়ে তারপরে এটা খুলবে, দেখা যাক কি হয়। এখানে সিআপ করছি আমি, সিআপ এই জায়গাটাও কামিং সুন আছে, সবই কামিং সুন আছে। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে বন্ধুরা, ট্রেজার এনএফটি, ট্রেজার এনএফটি লিখে আমি সার্চ করছি, এনএফটি, ট্রেজার এনএফটি লিখে সার্চ করে আমি আমার প্রোফাইলটাকে লগ ইন করছি। ভিডিওটা একটু দেখবেন বন্ধু। লগ ইন করার পরে
লগ ইন হয়ে গেল। এবার আমাকে যে টাইমটা দেখতে পাচ্ছেন এখানে, যে 29 তারিখ লাস্ট মেসেজ, এখন পর্যন্ত কোনো টাইপের কোনো আপডেট আসেনি। আর আপডেট আসবে কিনা সেটা পরের ব্যাপার, এখনো বোঝা যাচ্ছে না। তো এখানে আপনারা ওয়েট, ভেতরে ঢোকার পরে আমি আবার যে অ্যাকাউন্ট অপশনটাতে যাচ্ছি। অ্যাকাউন্ট অপশনটাতে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে মাইন্ড লেখা আছে। তো মাইন্ড এটা এখনো টেম্পোরারি আনঅ্যাভেলেবেল আছে। তো এগুলো এখনো মানে আপডেট দেয়নি, এখন দিবে কি দিবে না সেটা বলা যাচ্ছে না। যদি পরবর্তীতে যাই তার জন্য আপনাদের কি কি করণীয় সেটা পরে জানতে পারবেন। সেটাকে আমি কনফার্ম করে দিলাম। এখানে একটা জিনিস দেখাচ্ছিল আপনাদের, এখানে আপনার নেম নেম এবং অ্যামাউন্ট, কত ডলার দিয়ে আপনি এটা করতে চান, কালেকশন করতে চান, এবং তার ছবি 10 MB মধ্যে আপলোড করে দিতে পারবেন। এটা হচ্ছে মাইন্ডের কাজ। আপনারা নিজেরাই এনএফটি তৈরি করে এখানে সেল করতে পারবেন। যদি আসে এই সব আপডেট গুলো তাহলে খুব ভালো, আর যদি না আসে তাহলে কিছু করার নেই। এবার আমি এখান থেকে দেখতে পাচ্ছেন একটু মানে উইথড্র, এই যে উইথড্র অপশনে যাচ্ছি। উইথড্র অপশনে গিয়ে এখন পর্যন্ত যে ইউএসডিটি সোলানাটা একটু কাছে নিয়ে গেলে বুঝতে পারবেন। এই যে সোলানাটা দেখতে পাচ্ছেন, এই সোলানাটা এখন পর্যন্ত এখানে দি ব্লকচেন টাইপ ইজ নট ইয়েট অ্যাভেলেবেল, এখন পর্যন্ত এটা অ্যাভেলেবেল হয়নি। আর ভবিষ্যতে হবে কিনা সেটা সন্দেহ। কিন্তু আমি যেটুকুটা খবর পেয়েছি, যদি এটা অ্যাভেলেবেল হয় তাহলে আপনারা BIP20 উইন্ডোটা পাবেন। কিন্তু TRC20 এবং সোলানা চেন এটা লিঙ্ক করা কম্পালসারি, এগুলো লিঙ্ক করতে হবে, কিন্তু আপনাদের উইন্ডোটা BIP20 চলে আসবে। তো এটা আমি ব্যাক টিপে দেওয়ার পরে আবার চলে যাবো ট্রেজার এনএফটি অফিসিয়াল। all pre-sale are exclusively available on Trezor NFT chain. Refer to community trading guide for instruction on how to participate in the early TUFT token sale. তো বলছে সমস্ত প্রিসেল একচেটিয়া ভাবে ট্রেজার এনএফটি যে ওয়েবসাইট এটাতে উপলব্ধ আছে। প্রাথমিক টিউএফটি টোকেন বিক্রয়ে কিভাবে অংশগ্রহণ করবেন তার নির্দেশাবলীর জন্য কমিউনিটি গাইড নিতে বলছে। গাইডটি দেখুন বা গাইড নিতে বলছে। তারপরে বলছে স্টার্ট ইউর জার্নি উইথ ট্রেজার চেন টুডে অ্যান্ড বি এ পার্ট অফ দ্য ফিউচার অফ এনএফটি। আজই ট্রেজার চেনের সাথে আপনার যাত্রা শুরু করুন, এটি ভবিষ্যতে আপনার ট্রেজার এনএফটির অংশ হতে পারে। তো এখানে ট্রেজার এনএফটি বলতে চাইছে ট্রেজার এনএফটিতে আজকে আপনি ইনভেস্ট করুন এবং আজ থেকে আপনার ট্রেজার চেনের সাথে আপনার জীবনটা যাত্রা শুরু করুন, কারণ এখানে আপনার এনএফটির ভবিষ্যৎ হতে পারে। এখন এখানে কি রকম ভবিষ্যৎ হবে সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি না, কিন্তু আমাদেরকে এখন বোকা বানাচ্ছে কি বানাচ্ছে সেটা এখন পর্যন্ত মাথাতে আসছে না। তো অবশ্যই এখানে মানে একটা বোঝারই কথা আছে যে ট্রেজার এনএফটি আমাদেরকে বোকা বানাচ্ছে। বোকা যদি না বানাতো তাহলে এরকম করে বারবার আমাদেরকে মানে টাইমের পর টাইম আর দিত না। প্রত্যেকটা জিনিসে একটু একটু করে টাইম দিতে বাড়তি আছে, কারণ আপনারা দেখেই বুঝতে পারছেন যে এখন আমাদের 25 তারিখ কি 1 তারিখ অপেক্ষা করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা উইথড্র না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা, ইন্তিজার, স্রিপ ইন্তিজার, মানে ইন্তিজারই করতে হবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো না লাগলো আপডেটটা অবশ্যই আপনারা জানাবেন, এবং আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। আমি পরবর্তী ভিডিওতে একটা ব্লক এজেন্ট নিয়ে ভিডিও আমি আসছি, সেটা আপনারা ফ্রি অফ কস্টে জয়েনিং করে সেখানে পার ডে 10 সেম করে আপনারা ইনকাম করতে পারবেন, খুবই অল্প, কারণ এখানে কোনো ডিপোজিট করতে হবে না, খালি জয়েনিং করবেন তাহলেই হবে। সেখানে প্রতিদিন মিটিং হয় এবং সেটি আপনার বিজনেস সম্বন্ধে সম্পূর্ণ আমি বিষয়বস্তু বুঝিয়ে বলবো সেখান থেকে। ওই ভিডিওটা আপনারা গিয়ে দেখবেন এবং এখানে আপনারা ফ্রি অফ কস্টে জয়েনিং করবেন, কোনো রকম কোনো ইনভেস্ট করতে হবে না। তো ট্রেজার এনএফটিতে কার কত লস আছে না আছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ট্রেজার এনএফটি আসার দু ভরসা, কারণ ইনি এখনো উইথড্র দেবে কি দেবে না সেটা বলা যাচ্ছে না। কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে, যদি ট্রেজার চেন নিয়ে বিজনেস করতে চাই তাহলে ওকে ইনভেস্ট করতেই হবে, এই উইথড্র দিতেই হবে। যদি ট্রেজার টোকেন নিয়ে যদি বিজনেস আগে আগে নিয়ে যেতে চাই, বিজনেসটাকে বাড়াতে চাই, তাহলে ট্রেজার এনএফটিকে কিন্তু উইথড্র দিতেই হবে। তো এটা নিয়ে আপনারা একটু আশা করে বসে থাকুন, কারণ এখানে কেউ ইনভেস্ট করতে গেলেন কিনা ফেসে গেলেন। তো কেউ ইনভেস্ট করতে যাবেন না যতক্ষণ পর্যন্ত আপনারা নিজের হাতে উইথড্র না নিতে পারছেন, ততক্ষণ পর্যন্ত কেউ এখানে একটা টাকাও
ইনভেস্ট করবেন না, ডলার তো দূরের কথা, একটা টাকাও ইনভেস্ট করবেন না। এই কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে আসছি, যখন থেকে ট্রেজার টোকেনটা লঞ্চ হয়েছে তখন থেকেই, যে কোনো কাজে ইনভেস্ট করতে যাবেন না। তো এখনো বলছি, কোনো কিছুতে ইনভেস্ট করতে যাবেন না যতক্ষণ পর্যন্ত আপনারা নিজের হাতে উইথড্র না পাবেন। উইথড্র পাবেন তারপরে ইনভেস্ট করুন, নেন নেওয়ান নিজের ব্যক্তিগত যে কাজগুলো সে কাজগুলো করুন, কিন্তু যতক্ষণ পর্যন্ত না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত নো ইনভেস্ট, অনলি ইনকাম। ঠিক আছে বন্ধুরা? তো ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে গিয়ে জয়েন হন। তো এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।